ঘাটালে ধর্মঘটের প্রভাব বন্ধ হলো একাধিক স্কুল। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আজ, তাই সময়মতো স্কুলে ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা স্কুলে আসলেও স্কুলে প্রবেশ করলো না কেউ, কারণ স্কুলের প্রধান গেট আটকে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশও। তবে এদিন এই আন্দোলনের জন্য কোনো শিক্ষককে স্কুলের গেটের ভিতরে প্রবেশ করলো না। এক কথায় আন্দোলনকে সমর্থন জানালো স্কুল শিক্ষক শিক্ষিকারা। ছাত্ররা স্কুলে আসলেও বাড়ি ফিরে গেল। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিদ্যাসাগর হাই স্কুল ও ঘাটাল বসন্ত কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই সামনে ধর্মঘট হয়েছে, নিশ্চয়ই তার জন্য স্কুলে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য বন্ধ একদম পরীক্ষা কি হবে তাহলে? জানা নেই, পরীক্ষা নিশ্চয়ই বিকল্প কোনো ডেট দিবে, তার হবে। স্যারদের সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, ওই ও বললো তো ওখানে, যে ওনারাই বললো যে অন্যদিন বিকল্প কোনো ডেট দেওয়া হবে, সেই দিন হবে। স্যারেরাও বাইরে দাঁড়িয়ে আছে স্কুলে। হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম স্বর্ণেন্দু মণ্ডল। কোন শ্রেণীতে পড়ো? আমাদের আজকে প্র্যাকটিক্যাল ছিল তো ক্লাস 12। কি হবে? পিকেটিং থাকার জন্য গেটে আমরা অ্যাজ ইউজুয়াল টাইমে স্কুলে এসেছি। প্রশাসন থেকে পুলিশ ছিল, পুলিশকে বলেছি গেট যদি খুলতে পারেন, পিকেটিং আছে। কারণ যারা করছেন তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, কেউ কেউ আমার সহকর্মী বন্ধু। তো আমি শিক্ষকতা করি, মারামারি করে ঢোকার জায়গায় দাঁড়িয়ে নেই। স্বভাবতই খোলা থাকলে পুলিশকে বলেছি যদি গেট খুলে দেন আমি ঢুকতে পারবো, যদি গেট বন্ধ থাকে আমি ঢুকবো না। আমরা ওয়েট করেছি, আমরা এখন 11টা 15 এবং আমি বাইরে থেকে, আমার ম্যাক্সিমাম টিচার বাইরে, যারা কোথাও দিয়ে বা প্রাচীর টপকে কেউ ঢুকেছেন কিনা আমি জানি না। আমার ভেতরে প্রেয়ারও হচ্ছে, এটা শুনতে পেলাম। কারা চালাচ্ছেন জানি না। ভেতর থেকে এক মাস্টারমশাই ধরেছিলেন আমাকে, বললাম যখন প্রেয়ার দায়িত্ব নিয়ে চালাতে পেরেছেন, স্কুলটা আজকে আপনিই চালাবেন, কি রিপোর্ট কোথায় দেবেন সেটা আপনারই দায়িত্ব, আপনি করবেন। আমি ওই জায়গায় দাঁড়িয়ে নেই, আমি বাইরে আছি। বাইরে যে মাস্টারমশাইরা আছেন তাদের সঙ্গে আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে আমি জানিয়েছি পিকেটিং আছে। এরপর ডিসিশন কি বলুন, যদি কোথাও বলে গেট খোলাবার ব্যবস্থা করেন, আমার নৈতিক সমর্থন আছে এই বন্ধের প্রতি, কারণ আমিও বঞ্চিতদের শ্রেণীতেই করি। কিন্তু প্রশাসনিক মানে বিদ্যালয় প্রশাসনিক প্রধান হিসেবে আমার বিদ্যালয়ে কিছু কাজকর্ম থাকে, রিপোর্টিং থেকে শুরু করে ইভেন স্টুডেন্টের স্বার্থ দেখা, এই দায়িত্ব কম্প্রোমাইজ করতে হয় কোথাও। এবং আমি স্থির বিশ্বাস করি যারা এখানে পিকেটিং করে আছেন তারাও বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত এবং অন্য পেশাতেও আছেন যারা, যেখানে তারা কেউ রিজনেবল নন এমন নন। আমি সেটা বোঝাতে পারলে তারাও হয়তো ছাড়তেন, কিন্তু আজকের জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় দাঁড়িয়ে আমিও জোর করব না। কারণ আগেই বলেছি নৈতিক সমর্থন, নৈতিকভাবে আমি সমর্থন করি। পরীক্ষা যে ব্যবস্থাটা, ওই যে বললাম টাইম স্প্যান দেওয়া থাকে, কাউন্সিল টাইম স্প্যান দিয়েছে, সেটা 10 to 28 কি 8 to 25 এর মধ্যে আমরা ডেটটা ঠিক করি, আমার টিচাররা ঠিক করেন। আজকে যাদের ডেট দেওয়া ছিল এরা সর্বোপরি আমারই স্টুডেন্ট। আমরা চেষ্টা করব তারা কোথাও পেনালাইজড হবে না। আমার মাস্টারমশাইদের রিকোয়েস্ট করব যে আপনারা বিকল্প ডেট দিন, সেই দিন পরীক্ষা নিন এবং ওদের স্বার্থটা দেখুন। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে বাইরে অনেক স্টুডেন্টকেই পেয়েছি, যারা ঢুকতে পারেনি তারা তো বাইরেই দাঁড়িয়ে আছে। এবং পরীক্ষা 2 জন গার্ডিয়ান আমাকে বলেছেন, আমি বললাম দেখুন আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। কেউ কেউ দরখাস্ত দিতে চেয়েছে যে পরীক্ষা দিতে আসতে পারবে না। আমি বলেছি রাস্তায় দাঁড়িয়ে তো স্কুলের প্রশাসনিক কাজ আমি করব না, কালকে আসুন দরখাস্ত দিন। ধর্মঘট সর্বাত্মক সফল। আমাদের ঘাটাল সার্কেলে যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে, প্রায় সিংহভাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 25টার মতো প্রাথমিক বিদ্যালয় আমাদের কাছে এখনো পর্যন্ত যা তথ্য সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। সম্পূর্ণরূপে সমস্ত শিক্ষকরা, সেই বিদ্যালয়গুলি সমস্ত শিক্ষকরা ধর্মঘটে অংশগ্রহণ করেছে। যে সামান্য কয়েকটা স্কুল খোলা রয়েছে সেখানে কোথাও 1জন, কোথাও 2জন, আর কোথাও নেই। স্কুল ধর্মঘটে তারাও সমর্থন করেছেন, যারা সমর্থন করেছেন তারা বিদ্যালয়ে যান। কেউ কেউ